নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আটপৌরে স্টাইলের শাড়ি ড্রাপিং। আর সামনে চলেই এসছে দুর্গা পুজো, কয়েকটা দিন পরেই তোমরা অবশ্যই এই শাড়ি ড্রাপিংটা কিন্তু অষ্টমীর দিন পরতেই পারো, খুবই সুন্দর লাগবে। যে কোনো শাড়ি দিয়ে কিন্তু তোমরা এই শাড়ি ড্রাপিংটা পরতে পারো। তো প্রথমেই দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি। আর এটা আমার ছিল ব্লাউজের জন্য যে এক্সট্রা কাপড়, তো সেটাকে আমি এখানে ফোল্ড করে ভিতরের দিকে রেখে দিয়েছি এক্সট্রা কাপড়টাকে। আর তারপরে এভাবে আমি টাক করে নিচ্ছি। যদি তোমাদের এরকম এক্সট্রা কাপড় থাকে, চাইলে তোমরা এভাবে ডবল ফোল্ড করে সেটা পেটিকোটের ভিতরে সুন্দর করে টাক করে নিতে পারো। খুব ভালো করে টাকিং করে নেবে, নাহলে কিন্তু তোমাদের সামনের দিকে পেটটা অনেক সময় অনেকেই বলে যে দিদি ফুলে ফুলে থাকে। তার কারণ একটাই, ভালো করে তোমরা টাকিং করো না। যখনই ভালো করে টাকিং করবে একটু ছড়িয়ে দেবে চারিদিকে। এবার দেখো এক রাউন্ড ঘুরিয়ে আমি পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে এসে টাকিং করে নিয়েছি। পিছন দিকটাও খুব ভালো করে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে তোমরা টাক করে নেবে। দেখো খুব ভালো করে টাকিং করে নিলেই কিন্তু তোমাদেরকে পিছন দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে স্লিম দেখাবে এবং সুন্দর লাগবে। এবার দেখো ছোট ছোট করে শাড়িটাকে আমরা মিডিলে এভাবে ধরে নেব, বা ডাইরেক্ট তোমরা প্রথমে আঁচলটাও ধরে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো এভাবে ছোট ছোট করে যেতে যেতে তারপরে আঁচলটা ধরলে কিন্তু ভালো হয়। তো এবার দেখো আঁচলটাকে আমি প্রথমে রেডি করে নেব, তার কারণ আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আটপৌরে স্টাইলের শাড়ি ড্রাপিং। আর আঁচলটা কীভাবে রেডি করবে দেখে নাও। প্রথমে প্লিটটা একটু বড় নেবে, আর তারপরে প্রত্যেকটা প্লিট কিন্তু বড় প্লিটের থেকে একটু ছোট হবে, হাফ ইঞ্চি ছোট ছোট হবে। তার কারণ যদি আমাদের প্লিট মিডিলে ছোট বড় হয়ে যায় সেটা আর বোঝা যাবে না, তার কারণ উপরে প্লিটটা আমরা বড় রেখেছি সেই কারণে। তো দেখো এরকম ছোট ছোট করে প্লিটটা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে প্রত্যেকটা মাথা এখানে সুন্দর সমান করে ধরে নেবে, একটু হালকা নাড়িয়ে নেবে। নেওয়ার পরে দেখো এখানে একটা এরকম শাড়ির পিন ব্যবহার করতে পারো বা সেফটি পিন ব্যবহার করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আঁচলটা রেডি করতে পারবে। একদম উপরে পিন আপ করে রাখলে তারপরে হাত দিয়ে একটু উঁচু করে, তারপরে দেখবে এখানে ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নিয়ে একটু এভাবে ধরলে, ধরার পরে হাত দিয়ে চেপে নেবে। একদমই ভাঁজগুলো সেট হয়ে সুন্দর হয়ে বসে যাবে। খুব তাড়াতাড়ি তোমরা আঁচলটাকে কিন্তু রেডি করে নিতে পারবে। এবার দেখো আমি ঘাড়ের উপরে ফেলে নিলাম। নেওয়ার পরে আবারও এখানে ছোট ছোট করে ভাঁজগুলোকে দেখে নেব। আর খেয়াল রাখবে যেন উপরের ভাঁজ থেকে তলার ভাঁজ না বাইরে বার হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সব সময় খেয়াল রাখবে উপরের ভাঁজটার থেকে তলার ভাঁজ কিন্তু ছোট হবে। তো এভাবেই রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে একটু হালকা করে চেপে নেবে। দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে, ফোলা ফোলা থাকবে না। তোমরা যে কোনো শাড়িতে, ঢাকাই শাড়ি বা যে কোনো বেনারসি, কাতান বেনারসি, যে কোনো শাড়িতে কিন্তু এই ডিজাইনটা করতে পারো, খুবই ইজিলি করতে পারবে। আর মাঝে মাঝে এরকম একটা করে শাড়ির পিন ব্যবহার করবে, তাহলে তোমরা যতটা রেডি করছো আঁচলটা সেটা এরকম সুন্দরভাবে সেট হয়েই থাকবে। যারা একদম নতুন তোমরা কিন্তু অবশ্যই এরকম ছোট ছোট সেফটি পিন বা এরকম শাড়ির পিনগুলো কিন্তু ব্যবহার করবে, নাহলে কিন্তু তোমরা এইখানে আঁচলটাকে ম্যানেজ করতে পারবে না। তো অবশ্যই এভাবেই দেখে নাও, 1 থেকে 2 বার দেখে নিলে তোমরা কিন্তু শাড়ি পরা শিখে যাবে। আর অষ্টমীর দিনে অবশ্যই কিন্তু এই ধরনের শাড়ি ড্রাপিংটা তোমরা পরবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। আর বন্ধুরা, তোমরা আরও নতুন নতুন কী কী শাড়ি ড্রাপিং দুর্গাপুজোতে দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি সেই মতো একে একে ভিডিও কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। এবার দেখো আঁচলটা আমি একদম মেস ছুঁয়ে বড় করে নিয়েছি। এবার শোল্ডারের উপরে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি এভাবে। আর তোমরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, নিচে আমি ডেসক্রিপশন বক্সে আমার লিংক দিয়ে রাখবো। ঠিক করে নিচ্ছি, একটু হাত দিয়ে প্রেশার দিয়ে নেবে আবারও। আর একদম তলায় যে পার্টটা ছিল সেই পার্টটাকে হালকা করে এভাবে আমরা টানবো, টেনে পিছন দিকে নিয়ে যাব। দেখে নেবে, মেজারমেন্ট করে নেব এখানে একটু মেপে, যে কতটা শাড়ি আমরা এখানে ছেড়ে রাখবো। এভাবে টাক করে নিলে তো বুঝতে পারবে যে কতটা শাড়ি এখানে আমাদের ছেড়ে রাখতে হবে। তো এতটা, তো এখান থেকে আরও একটু শাড়ি আমরা ছেড়ে রাখবো। রাখার পরে কিন্তু এখানে আমরা কুচিটা স্টার্ট করব। তো দেখো কুচিটা আমি কিভাবে করছি আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সহজ করে বলারই চেষ্টা করি। বুড়ো আঙুলটাকে এভাবে চেপে রেখেছি, ভিতরে 3টে আঙুল আছে আর বাইরে লাস্ট আঙুলটাকে এভাবে আমি শাড়িটাকে ধরছি। আর লাস্ট প্লেটটা কিন্তু আমরা একটু বড় করব। কুচির ক্ষেত্রে লাস্ট প্লেটটা কিন্তু একটু বড় হবে। তারপরে প্রত্যেকটা কুচির মাথা এখানে সুন্দর সমান করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে এখানেও কিন্তু হালকা হাতে একটু নাড়িয়ে নেবে। যত ভালো এখানে নাড়িয়ে নিতে পারবে, যদি কোনো ভাঁজ ভিতরে থেকে থাকে তো সেটা বাইরের দিকে চলে আসবে, তোমাদের দেখতে বা ধরতে সুবিধা হবে। তো দেখো এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা ভাঁজ এখানে
আমি ধরছি। ধরার পরে হাত দিয়ে একটু হালকা করে চেপে নেব। নেওয়ার পরে তলায় যে ভাঁজটা ছিল সেটাকে ছেড়ে দিয়ে নিচের দিকে একটু লেন্থটা দেখে নেবে যে কতটা বড় আছে। তারপরে এক্সট্রা কাপড়টাকে পেটিকোটের ভিতরে তোমরা টাক করে নেবে। আমি সবসময় তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যাতে তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কানে শুনে শাড়ি পরাটা তোমরা শিখে যেতে পারো। সেই জন্য আমি সবসময় কিন্তু তোমাদেরকে চেষ্টা করি একটু ভালো করে বুঝিয়ে বলার। তো দেখো এবার আমি যে তলার পাটটা ছিল একটু ছোট হয়ে গেছে, তো এইভাবে কুচিটাকে ধরবো, ধরে একটু হালকা করে টানবো, দেখবে কাপড়টা হালকা করে বার হয়ে আসবে। এবার দেখো একদম পিছনে এখানে টাক করতে পারো বা পেটিকোটের সঙ্গে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো বা ব্লাউজের সঙ্গে একটা সেফটি পিন দিয়ে ওখানে পিন আপ করে নিতে পারো পিছনে, তাহলে বেশি সময় সিকিউর থাকে। এবার দেখো সামনের দিকের ভাঁজগুলোকে এখানে সুন্দর করে সমান করে একটু এভাবে রেডি করে নেবে। রেডি করার সাথে সাথে কিন্তু হাত দিয়ে চাপবে, অবশ্যই চাপবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে জায়গাতেই বসে থাকবে। এবার দেখো একটা সেফটি পিন আমি ঠিক এই উপরটাতে পিন আপ করবো। তার আগে এখানে প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে ব্লাউজের ভিতর থেকে আমি এখানে সেফটি পিনটা পিন আপ করবো, কিন্তু উপরের প্লিটটাকে আমরা ছেড়ে রাখবো। উপরের প্লিটটা যখনই তোমরা পিন আপ করবে উপরের প্লিটটাকে এরকম উঁচু করে ধরবে আর তার ভিতর থেকে সেফটি পিনটা এভাবে দিয়ে তারপরে কিন্তু সেফটি পিনটা ব্লাউজের ভিতরে পিন আপ করে দেবে। উপরের প্লিটে যেন সেফটি পিনটা বোঝা যায়, তাহলে কিন্তু দেখতে ততটা ভালো লাগে না, লোকে বুঝতেই পারবে না যে ওইখানে কোনো সেফটি পিন দিয়ে পিন আপ করা আছে। মনে হবে এখানে ভাঁজগুলো এরকম সুন্দরভাবে রেডি করে নিয়েছো। ভাঁজগুলোকে আরও একবার এখানে সুন্দর করে রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে। যত ভালো এখানে হাত দিয়ে সামনের দিকটায় চেপে নেবে ততটাই দেখবে ফোলা ভাবটা একদমই চলে গিয়ে ভাঁজটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। তো এবার দেখো পিছন থেকে আঁচলটাকে আমি সামনে নিয়ে আসছি, এনে এখানে যে পিনগুলো ছিল সেগুলোকে ওপেন করে নেব। নেওয়ার পরে একদম উপরের ভাঁজটাকে এভাবে আমি বাঁ হাত দিয়ে ধরবো। ধরার পরে দেখো তলার ভাঁজগুলো ছেড়ে দিচ্ছি। এবার সাইডে একটু ভাঁজগুলোকে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরে কিন্তু দেখো এভাবে করতেও পারো বা অলরেডি এরকম ভাঁজটা রেডিও থাকে। এবার দেখো বন্ধুরা একদম উপরের দিকে আমি ভাঁজগুলোকে ছোট ছোট করে এখানে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে আঁচলের মাথাটাকে একটু এখানে ভাঁজ করে নেব। নেওয়ার পরে একটা ভাঁজের তলায় এখানে আমি রেখে দেব। দেওয়ার পরে একদম উপরে প্লিটটাকে সরিয়ে এর ভিতরে এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। দেখো এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি ড্রাপিং শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে অবশ্যই হিট করতে হবে। তাহলে যখনই এরকম নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিং আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতেই হবে। তো দেখো এভাবেও রাখতে পারো বা একটা সুন্দর কোমরবন্ধনী এখানে পরে নিতে পারো। কোমরবন্ধনী পরলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো কোমরবন্ধনীটাকে আমি খুব ভালো করে লক করে নেওয়ার পরে এখানে ভাঁজগুলোকে আরও একবার এখানে কিন্তু তোমরা ঠিক করে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার ফাইনাল লুক, কত অসাধারণ লাগছে এবং কত কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে এবং কারো কাছে তোমাদেরকে বলতে হবে না যে একটু শাড়ি পরিয়ে দাও, নিজেরাই শাড়ি পরা শিখে যাবে। শুধু একবার দেখবে আর একটু কানে ভালো করে শুনে নেবে, দেখবে তোমরা নিজেরাই শাড়ি পরতে শিখে গেছো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে শাড়ি ড্রাপিংটা কেমন হয়েছে। টাটা, বাই বাই, ভালো থেকো। বন্ধুরা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো ঝটপট করে যে আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো এবং কোন শাড়ির উপর কোন ডিজাইন দেখতে চাইছো। অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একে একে ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য।